দাদু, আজ আর তোমার গল্প শোনা হলো না। কাল এসে শুনবো অবশ্যই। এখন বাড়ি যেতে হবে। আচ্ছা বেশ, বাড়ি যেতে চাইলে দ্রুত যা। আকাশের অবস্থা তেমন একটা ভালো নয়, দেখে মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। আমিও সেটাই ভাবছি। ঠিক আছে, তাহলে সবাই থাকো, আমি আসছি, কাল দেখা হবে। দাদুর গল্পটি শোনার অনেক ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হলো না। সকলকে বিদায় জানিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। হরিকাকার দোকান থেকে আমাদের বাড়ি প্রায় 1-1.5 কিলো হবে। রাতের বেলা এ পথে কোনো রিক্সা বা কোনো যানবাহন পাওয়া যায় না, তাই হেঁটেই বাড়ি ফিরতে হবে। আকাশটি ঘন কালো মেঘে ঢেকে আছে। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকানোর ঝলকানির আলোয় চারিদিক আলোকিত হয়ে উঠছে। আবার খানিক বাদে সব ঘুটঘুটে অন্ধকার। হাতে একটি টর্চ নিয়ে পথ হাঁটছি। আকাশ এমন একটা অপ্রস্তুত অবস্থার মধ্যে ফেলবে তা ভাবতেও পারিনি। আচমকা ঝমঝমিয়ে বৃষ্টি আসতে শুরু হওয়ায় আমি মহা বিপদের মধ্যে পড়ে গেলাম। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। রাস্তার পাশেই ছিল মস্ত বড় বট গাছ। বৃষ্টির পানিতে গা ভেজা থেকে নিজেকে বাঁচাতে দৌড়ে গিয়ে গাছটির নিচে আশ্রয় নিলাম। এখন বাড়ি ফিরবো কি করে? এত বৃষ্টির মধ্যে তো পথ চলা অসম্ভব। এদিকে আবার অনেক রাত হয়ে এসেছে। অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম এখানেই খানিকক্ষণ অপেক্ষা করি। বৃষ্টি একটু থামলে না হয় বাড়ি ফিরবো। মনে মনে ভাবলাম, যদি দাদুর গল্প না শুনে আর একটু আগে বাড়ি ফিরতাম তাহলে এই বৃষ্টির মধ্যে আর পড়তে হতো না। দাদুর কথা মনে পড়তেই হঠাৎ আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। দাদুর বলা গল্পটি যেন আমাকে ভাবাতে লাগলো। হঠাৎ মনে হলো, দাদুর গল্পের সেই লোকটি আমি নয়তো। আমার সাথেও তো সেই একই ঘটনা ঘটছে। এমন কথা মাথায় আসতে হঠাৎ অনুভব করলাম আবার পিছনে কারো উপস্থিতি। আমি ভয়ে পিছনে ফিরে দেখলাম পিছনে চারিদিকে তাকিয়ে আবারও বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলাম। খানিকক্ষণ বাদে আবারও কারো উপস্থিতি অনুভব করলাম। পিছনে তাকিয়ে দেখি আবারও পিছনে কেউ নেই। এবার নিজের ভিতরে কেমন একটা ভয় করতে শুরু করলো। মনে মনে ভাবলাম বৃষ্টির মধ্যেই বাড়ি চলে যাব। কিন্তু ঠিক তখনই কারো কান্নার আওয়াজ কানে ভেসে এলো। কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি পেছন ফিরে কান্নার উৎস খুঁজতে গেলাম। এত বৃষ্টির মধ্যে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? হঠাৎ ভিতরের দিকে চোখ পড়তে আমার বুকের ভিতরে ছ্যাঁক করে উঠল। গাছের ডালে ঝুলন্ত লাশটি দেখে ভিতরের প্রাণ পাখিটা বেরিয়ে যাওয়ার উপক্রম। এত বৃষ্টির মধ্যেও গা ঘামতে শুরু করলো। মেয়েটির মুখের এক পাশ পোড়া আর তার চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। মেয়েটির চেহারা দেখে আমি স্পষ্ট বুঝে গিয়েছিলাম এটি কোনো মানুষ হতেই পারে না। এমন সময় হঠাৎ মেয়েটি ভয়ঙ্কর ভাবে হেসে উঠল। মেয়েটির এমন হাসি দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। এরপরে আমার আর কিছু। পরের দিন জ্ঞান ফেরার পরে
আমি নিজেকে আমার ঘরে পাই। গ্রামের কিছু লোক আমাকে অজ্ঞান অবস্থায় রাস্তায় পেয়েছিল। পরের দিন আমার বন্ধুর কাছ থেকে জানতে পারি আমার সাথে ঘটা ঘটনাটির সাথে কমল দাদুর বলা ঘটনার সব মিল রয়েছে। জানি না কমল দাদুর ভিতরে এমন কি আছে যে তার